আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, হে ঈমানদারেরা, তোমরা যত গুনাহ করো না কেন, আমি মালিকের নিকট চুপে চাপে মাফ চাও, তওবা করো। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। তওবা এমন একটা ইবাদত, যখন কোন বান্দা তওবা করে, ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মুহূর্তের মধ্যে মোচন করে দেয়। শুধু তাই নয়, এই বান্দাটা তওবাকারী আল্লাহ তাআলা এই বান্দাকে এত প্রিয় করে যে সারা জীবন যত গুনাহ করেছে, জাহান্নামী উপকরণ, জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে গিয়েছিল, কিন্তু তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাকে জান্নাতি বানায় দেয়। তাহলে তওবা বড় ফজিলত না? এখন তওবা করব কোথা থেকে, কার থেকে তওবা করব? এক নাম্বার শুনে নেই, গুনাহ হলো প্রথমত দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো সগীরা গুনাহ, দুই নাম্বার হলো কবিরা গুনাহ। সগীরা কবিরা। সহজ হলো সগীরা বলতে ছোট্ট ছোট্ট গুনাহ, যেগুলো মানুষ চলাফেরায় বা অনর্থক কথা বলা, হাসি তামাশার মধ্যে হয়ে যায়। এই গুনাহগুলোর জন্য বান্দা আল্লাহর কাছে তওবা করতে হয় না। এই গুনাহগুলো আল্লাহ তাআলা এমনিতে নেক আমল করার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই যে আজকে মাহফিলে আগমন করেছেন, এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। এটার জন্য তওবা করতে হবে না। শুধু তাই নয়, যখন কোন বান্দা নেক আমল করার উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে, ওযু করার জন্য প্রস্তুতি নেয়, এই যে সগীরা গুনাহগুলো যে ঝরে যায়, তার একটা হাদিস শুনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা, মুমিন বান্দা ওযু করার জন্য বসে যায় এবং কুলি করার সঙ্গে সঙ্গে মুখে যত গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা এই কুলির পানির দ্বারা সমস্ত সগীরাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? فإذا غسل وجهه خرجت الخطايا من وجهه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা চেহারাটাকে দৌত করে আর চেহারা দৌত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন যে পানি যেখানে যেখানে পৌঁছে, এর মাধ্যমে যদি গুনাহ হয়, সঙ্গে সঙ্গে পানির সাথে বান্দার গুনাহগুলো জড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা তাখরুজা মিন তাহতা আশফারি আইনাইহি, হাত্তা মিন তাহতি আশফারি আইনাইহি। আল্লাহ রাসূল বলেন, বান্দারে কোথায় থেকে গুনাহ ঝরে জানো? এই যে চোখের পলকের নিচেও যদি কোনো গুনাহ থাকে, পানি যাওয়ার কারণে বান্দার গুনাহগুলো, সেখান থেকে গুনাহগুলো বের হয়ে যায়। এমনই ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন মানুষ দৌত করে, হাতগুলোকে যখন দৌত করে, হাত থেকে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। মাথা যখন মাসে করে, বান্দার মাথার দ্বারাই যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। যখন পা গুলো দৌত করে, পার দ্বারাই যত গুনাহ হয় সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা জড়ায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু হাত পায়ের শুধু গুনাহ মাফ হয় না, এই যে আঙ্গুলের যে নখ রয়েছে, নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, এই পানির পৌঁছার দ্বারা আল্লাহ রাসূল বলেন ওই নখের নিচের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়।
সুতরাং বোঝা গেল সগীরা গুনাহ এমনিতে হয়, এর জন্য মানুষকে ক্ষমা চাইতে হয় না, অর্থাৎ তওবা করতে হয় না। অর্থাৎ সগীরা গুনাহগুলো হাঁটা চলা, তওবা মানুষের কথা বলার মাধ্যমে হয়ে যায়। ঠিক আল্লাহ তাআলা নেক আমল করলে এইগুলোকে আবার এমনিতে মাফ করে দেয়। তাহলে তওবা কার জন্য করতে হবে? দ্বিতীয় নম্বর গুনাহ হলো কবিরা গুনাহ, যেইগুলো বড় গুনাহ, যেইগুলো মানুষ অনিচ্ছাকৃতভাবে করে না, যেইগুলো মানুষ ইচ্ছাকৃতভাবে করে, ইচ্ছাকৃত করে। যেমন সুদ খাওয়া, সুদ খায় না, জেনা করা, এই সমস্ত গুনাহগুলো বান্দা কি হয় না, ওই অনিচ্ছাকৃত হয় না। যতক্ষণ পর্যন্ত ইচ্ছা না করে ততক্ষণ পর্যন্ত এই গুনাহগুলো হয় না। যখন কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ করে, তখন আল্লাহর রহমতগুলো, বিশেষ বিশেষ রহমতগুলোকে তুলে নেয়। দেখেন না চতুর্দিকে এখন গুনাহ, শুধু গুনাহ। এই জন্য তো দেখা যায় আগে যে কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরতো, এখন অল্প ধরে। অনেক আম গাছে আগে অনেক আম ধরতো, এখন অল্প ধরে। এই যে দেখেন না বৃষ্টির কারণে মানুষ হতাশ হয়ে যায়, বৃষ্টি হয় না। কেন জানেন? কবিরা গুনাহ মানুষ বেশি করে, আর কবিরা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত রহমতগুলো ধীরে ধীরে তুলে নেয়। দৃষ্টান্ত স্বরূপ হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এই সময় বৃষ্টি, অনাবৃষ্টির কারণে মানুষগুলো দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছিল। পশু পাখিগুলো পর্যন্ত আল্লাহর নবী মূসাকে বলে, মূসা আল্লাহ তাআলার কাছে একটু বৃষ্টির জন্য দোয়া করেন। তার প্রত্যেকটা মানুষগুলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে বলেন যে আপনি দোয়া করেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একদিন দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। আবার দ্বিতীয় দিন তাদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, তবুও বৃষ্টি হয় না। তৃতীয় দিন হযরত মূসা আলাইহিস সালাম আবার সকলকে নিয়ে যখন বৃষ্টির জন্য দোয়া করলেন, তখনও বৃষ্টি হয় না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, মালিক, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত দোয়া করলাম, কেন আমাদেরকে বৃষ্টি দেন না? অনাবৃষ্টির কারণে আমরা এবং পশু পাখি তো কষ্ট পাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা, আমি কেন তোমার দোয়া কবুল করি না জানো? তুমি যখন আমার কাছে বলো দোয়া, বৃষ্টির জন্য দোয়া করো, তোমার সাথে একজন জেনাগার, গুনাহগার রয়েছে, কবিরা গুনাহগার রয়েছে, যে তোমার সাথে আমিন আমিন বলে। এই জন্য ওই বান্দার কারণে আমি এই বৃষ্টিকে বন্ধ করে রেখে দিয়েছি। অর্থাৎ কবিরা গুনার কারণে কি করে দেয়? বৃষ্টি বন্ধ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, মূসা, তোমার ওই উম্মতকে, তাকে তোমার যখন দোয়া করবে তোমার থেকে সরায় দাও। যদি সরায় দিয়ে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিব। মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতের মধ্যে ঘোষণা করে দিলেন, কে আছো কবিরা গুনাহ করো রাতের রাদারে? ও পৃথিবীর মানুষ, লক্ষ্য করো, আমরা যারা সম্মুখে বসে আছি, যদি চোখটা বন্ধ করি তাহলে বুঝতে পারবো কখন কে রাতের আধারে কোন গুনাহটা করেছি। বলতে পারবো না? কখন দিনের অন্যের ফল চুরি করে খেয়েছি, প্রত্যেকটা এক মিনিট চক্ষু যদি বন্ধ করি বুঝতে পারবো। আল্লাহর নবী মূসা যখন ঘোষণা করে দিয়েছেন, ওই গুনাহগার বান্দার ভিতরের মধ্যে একটা ভয় চলে আসে, আর আল্লাহর কাছে তওবা করে, মালিক, আজকে যদি আমি এই দল থেকে উঠে যাই, তাহলে তো এলাকার মানুষগুলো আমাকে কি করে দিবে? দূরে সরায়া দিবে। কারণ এলাকার মানুষগুলো বলবে যে তোমার কারণে রহমতের বৃষ্টি হয় না, আমাকে তো সমাজ থেকে বের করে দিবে। ও মালিক, তওবা করলাম, আর কখনো এমন গুনাহ করব না। ও মালিক, এই মানুষগুলোর মধ্যে আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না।
আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, মালিক আপনিই তো বললেন যতক্ষণ পর্যন্ত গুনাহগার বান্দা না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু একটা লোকও তো উঠলো না, আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন, মূসা রে, তোমার কারণে তোমার উম্মতের মধ্যে ওই বান্দা এমন ভাবে তওবা করেছে যে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে বৃষ্টি সঙ্গে সঙ্গে দান করে দিয়েছি। সুতরাং বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যদি তওবা করা হয় আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার তওবাগুলোকে কবুল করে নেয়। সুতরাং তওবা করার প্রয়োজন কিনা? আল্লাহ তাআলা এই জন্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে এবং ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, বান্দারে তোমরা যত গুনাহ করো না কেন আমি মালিকের নিকট তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, হে ঈমানদারেরা তোমরা যত গুনাহ করো না কেন আমি মালিকের নিকট চুপে চাপে মাফ চাও, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে তওবা কত দামি জিনিস, কত দামি জিনিস! ও পৃথিবীর মানুষ, আরো দুইটা গুনাহ রয়েছে, আরেকটা গুনাহ রয়েছে যেই গুনাহটা তওবা ব্যতীত আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। সেই গুনাহটা হলো শিরিক। সেই গুনাহ কি? শিরিক। শিরিকটা আবার দুই প্রকার। কয় প্রকার? শিরিকটা হলো দুই প্রকার, শিরকে ফি সিফাত, শিরকে ফি জাত, অর্থাৎ আল্লাহর জাতের সাথে সরাসরি শিরিক করা, আরেকটা হলো আল্লাহর সিফতের সাথে শিরিক করা। মুসলমান বান্দারা, মুসলমানেরা কখনো কি করে না? আল্লাহর সাথে সরাসরি শিরিক করে না। হিন্দুরা যেমন সরাসরি আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, খ্রিস্টানেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ মানে, ও পৃথিবীর মানুষ, মুসলমানেরা এমন মানে না। কিন্তু মুসলমানেরা যে সমস্ত শিরিক করে, প্রত্যেকটা শিরিক হলো শিরকে সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতের সাথে মুসলমানেরা শিরিক করে। এখন মুসলমানেরা এই শিরিকগুলো কোনগুলা? উদাহরণস্বরূপ, একটা বান্দার বাচ্চা হয় না, বাচ্চার জন্য কান্নাকাটি করে, ওই বান্দা কার কাছে জানি শুনেছে যদি মাজারে যাও তাহলে সন্তান পাবে। হয় কিনা বলেন? যখন ওই বান্দা মাজারে যায়, মাজারে যে বলে, এ মাজারওয়ালা আমাকে একটা সন্তান দাও, এটা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু শরীক করলো কার সাথে? ওই মাজারওয়ালার সাথে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই বান্দা যে ওই মাজারের সাথে মাজারওয়ালাকে মনে করলো, তিনি হলেন কি? একজন সন্তান দেওয়ার মালিক। আরেকটা শিরিক রয়েছে যেটা মুসলমানেরা করে। এই শিরকটা হলো এমন, জানেন, কিছু লোক রয়েছে যারা মনে করে আমরা যদি বাবার মুরিদ হয়ে যাই তাহলে এই বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ রোজা লাগবে না। আছে কিনা? যায় পরে একেবারে তারা ওই বাবার পায়ে পর্যন্ত সেজদা করে কিনা? সেজদাও করে। এই যে একজন মানুষ হয়ে একজন মানুষকে সেজদা দিল, দুনিয়ার মানুষ এটা আল্লাহ তাআলার সাথে ওই বান্দাটা শিরিক করে ফেললো। যদি কোনো বান্দা শিরিক করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জৈনক এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এমন কি গুনাহ রয়েছে যে কোনো গুনাহ করলে ওই বান্দা সরাসরি জাহান্নামে যাবে? এমন কি গুনাহ রয়েছে যে গুনাহ ছাড়া যদি বান্দা মৃত্যুবরণ করে বান্দাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, এমন গুনাহ রয়েছে যখন কোনো বান্দা এই গুনাহগুলো করবে ওই বান্দা সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অবস্থায় মৃত্যুবরণ করলো গুনাহ করে কিন্তু শিরক করে নাই, বাবার পায়ে যায় সাজদা দেয় নাই, মাজারে যে কখনো সন্তান চায় নাই, কোনো কিছু চায় নাই, এমন অবস্থায় বান্দা যখন মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, ওই বান্দা মৃত্যুর পরে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ শিরক ব্যতীত যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই জান্নাত দিবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা শিরক করে ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ও দুনিয়ার মানুষ যত গুনাহ করুক কিন্তু শিরক ছাড়া যদি মৃত্যুবরণ করতে পারেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। এবং আরেকটা হলো আল্লাহ রাসূল বলেন, মাম্মাতা ইয়াশরিকু বিল্লাহি শাইআ, কোন বান্দা এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যখন সে আল্লাহর সাথে শিরক করলো, অর্থাৎ মাজারে যে সেজদা দিল, বাবার পায়ে কদম মুসি করলো, হিন্দুদের মতো মূর্তির সামনে মাথা নত করলো, খ্রিস্টানের নেই আল্লাহর সাথে অন্যকে শরীক করলো, এমন অবস্থায় যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালান নার, ওই বান্দা মৃত্যুবরণ করবে আর সঙ্গে সঙ্গে ওই বান্দা জাহান্নামে পৌঁছে যাবে। তাহলে বোঝা গেল কি, শিরক যদি কোনো বান্দা করে এই বান্দা তওবা ব্যতীত মাফ হয় না। এ দুনিয়ার মানুষ, শিরক করনেওয়ালা অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত আসে। সূরাতুল বাকারার 161 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা কুফরি করেছে, কি বলেন কুফরি করেছে, অর্থাৎ শিরক করেছে, আল্লাহ তাআলা বলতেছেন কে, ওই সমস্ত মানুষ যারা শিরক করেছে, বাবার পায়ে সেজদা দিয়েছে, মাজারে গিয়ে সেজদা দিয়েছে এবং মূর্তির সামনে যে মাথা নত করেছে, এমন ব্যক্তি তারা তওবা করে নাই। কি করে নাই বলেন? তওবা করে নাই, তওবা ছাড়া মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওহুম কুফার, তারা হলো কাফের। তারা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই সমস্ত বান্দা যারা আমার সাথে শিরিক করে মৃত্যুবরণ করলো, ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলার লানত। কার লানত? আল্লাহ তাআলা লানত করে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এ পৃথিবীর মানুষ শুনে নাও, শুধু আমি আল্লাহ না, আমার যত ফেরেশতাগুলো রয়েছে প্রত্যেকটা ফেরেশতা ওই বান্দার জন্য লানত করে। শুধু আমার ফেরেশতাগুলো নয়, মানুষগুলো পর্যন্ত তাকে লানত করতে থাকে। এই যে জমিগুলো দেখেন, এই জমিগুলো পর্যন্ত ওই বান্দার জন্য লানত করতে থাকে।
অর্থাৎ যখন কোনো বান্দা, কাফের বান্দা মৃত্যুবরণ করে, এই পৃথিবীর মানুষ শুনে নাও, যখন মৃত্যুবরণ করে কবরে রেখে দেওয়া হয়, কবরে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে কবরে মাটি বলে, এ বান্দা তুই তো জমিনের উপর থেকে আল্লাহকে সিজদা করিস নাই, জমিনের উপর থেকে তুই সিজদা করেছিস অন্যের, তুই তো সিজদা করেছিস মূর্তির সামনে, তুই তো সিজদা করেছিস মাজারেতে যেয়ে, আর দুনিয়ার যত জমিনের উপর যত মানুষগুলো চলছে, তোমার মতো নিকৃষ্ট মানুষ আমি আর কাউকে পাই নাই। সুতরাং তুমি যখন আমার মধ্যে এসে গেছো, আমার মধ্যে এসে গিয়েছো, দেখো আমার কেমন আযাব, আমার আচরণগুলো দেখো। যখন এই অবস্থায় কবরের মাটিগুলো বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে হাতের আঙ্গুলিগুলো এক আঙ্গুলি আরেক হাতের আঙ্গুলির মধ্যে প্রবেশ করালেন, প্রবেশ করা আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা, এই যে এক হাতের আঙ্গুলিগুলো অন্য হাতে যেমন করে সহজে ঢুকে গেল, কোনো সমস্যা হলো না, ওই কবরের মাটি এই বান্দাকে এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, বান্দার পাজরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডিগুলো অন্য পাশে ঢুকে যাবে। এ দুনিয়ার মানুষ এই লক্ষ্য করেন, যখন এই বান্দা কুফরি নিয়ে মৃত্যুবরণ করবে, কবরের মাটিগুলো এত জোরে চাপ দিবে, কবরের হাত পাজরের হাড্ডিগুলো ঢুকে যাবে, ওই বান্দা হাজার ছটফট করলেও আল্লাহ তাআলা তখন মাফ করবে না। এই জন্যই তো কবি বলেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকান্দাইয়া আখিরে কান্দাইও না, দুনিয়াতে নৌকান্দাইয়া আখিরে কান্দাইও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন উজর না মানিবে, পানো পাখি চলে যাবে, পানো পাখি চলে যাবে, রাখতে পারবো না, দুনিয়াতে নৌকান্দাইয়া আখিরে কান্দাইও না। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, না পাইলে সওয়াল জবাব, না পাইলে সওয়াল জবাব, উপায় থাকবে না, দুনিয়াতে নৌকান্দাইয়া আখিরে কান্দাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই কবরে হাজার কাঁদলেও কোনো লাভ হবে না। মহান মালিক আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, খালিদিনা ফিহা, ওই বান্দাকে ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে এবং জাহান্নামের আযাবের মধ্যে সারা জীবন অনন্তকাল সেখানে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এ পৃথিবীর মানুষ শুনে নাও, তাকে কোনো আযাব কোনো হালকা করা হবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হুম ইউনজারুন, বান্দারে ওই বান্দা কোনো সাহায্যকারী পর্যন্ত পাবে না। তাহলে এই যে দেখতেছেন, যদি এমন অবস্থায় গুনাহ করি নেই, যদি গুনাহ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই অবশ্যই কবরে ধরবে।
তাহলে এই গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য যে মাধ্যম, এটা হলো কি? তওবা। এটা কি? তওবা। তওবাকারীদের জন্য 4টা পুরস্কার। কয়টা বলেন, কয়টা? 1 নাম্বার, আত-তাইবু হাবিবুল্লাহ, অর্থাৎ তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়। কি হয়ে যাবে? আল্লাহর হাবিব। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাল জামবি কামাল্লা যামবা লাহু, অর্থাৎ তওবাকারী এমন যেন ওই বান্দা কোনো গুনাহ করে নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলা তওবাকারীর জন্য জামিনদার হয়ে যায়। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর জন্য জান্নাত দেখায় তারপর মৃত্যু দিয়ে দেয়। তাহলে এই 4টা বলবো ইনশাআল্লাহ, যতটুকু বলতে পারি। 1 নাম্বার, তওবাকারী যে হাবিবুল্লাহ হয়, এটা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী বানাচ্ছেন, কোন নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে নাই, শুধু আমাদের নবী ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কি করো? তওবা করো। ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ফি ইয়াউমিল মিয়াতা মাররা, আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। কয়বার করে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের আধারে কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজ পড়ে পা পর্যন্ত ফুলিয়ে ফেলে, শুধু তাই নয়, রাত্রে যখন তিনি তাওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে কোনো গুনাহ দেয় নাই, আগে এবং পরেই তো কোনো গুনাহ নাই, কেন আল্লাহর কাছে বারবার এত তওবা করেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তুমি কি জানো না কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে তিনি হাবিবুল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে হাবিবুল্লাহ। 2 নাম্বার, তওবা করলে যে সমস্ত গুনাহগুলো শেষ হয়ে যায়, ঝরে যায়। এর দ্বারাই শুনেন, একটা শুধু ঘটনা বলবো, শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। 3 জন ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করে নাই। সাহাবাদেরকে বললেন, এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করে দিবে। তাদের মধ্যে একজন ছিল ওয়াহশী। একজন নাম কি? ওয়াহশী। ওয়াহশী তিনি কেমন গুনাহগার ছিলেন? ওয়াহশী এমন গুনাহগার বান্দা ছিলেন, এমন গুনাহগার ছিল যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 3টা মূর্তিকে সিজদা করত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এই ওয়াহশী তিনি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দয়ালু, যদি আমি তার নিকট যেতে পারি তাহলে একটা উপায় বের হয়ে আসবে যে অবশ্যই আল্লাহ আমাকে একটা মুক্তির পথ বের করে দিবে। ওয়াহশী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা? আমি তো এমন কোনো গুনাহ নাই, হত্যা থেকে শুরু করে চুরি, জেনা, ব্যভিচারী এবং কি আল্লাহর সাথে শিরক পর্যন্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি এই গুনাহগুলো maaf করবে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্ন করে, আল্লাহ রসুল কোনো কথা বলেন না। কারণ আল্লাহ রসুল তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফয়সালা না দেয় ওই পর্যন্ত কোনো কথা বলে না। মুহাম্মদ হর গেজনা গুফতা তানে গুফতা জিবরাইল, জিবরাইল হর গেজনা গুফতা তানে গুফতা রব্বে জলিল। অর্থাৎ ওই পর্যন্ত আল্লাহ রসুল কোনো ফয়সালা দেয় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোনো ফয়সালা না দিত। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু চুপ থাকে না। কারণ গুনাহগার বান্দা যখন তওবার উপায় নিজের গুনাহকে maaf করার জন্য পথ তালাশ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই পথ দেখায় দেয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেন, আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে চুপ করে বসে থাকে নাই। বান্দা যে গুনার জন্য মাপ চায়, এই জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায় দেয়। এ জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে ওই ব্যক্তি সম্পর্কে জানায় দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল জুমার 53 নম্বর আয়াত নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানায় দেন, হে রাসূল আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ গুনাহগার বান্দারা, সারা জীবন গুনাহ করেছো, এখন মনে করতেছো না না আমি এত গুনাহ করেছি আল্লাহ মনে হয় মাফ করবে না। বলেন ওয়াহশীর চাইতে বেশি গুনাহ করেছেন? একজন ওয়াহশী কেমন ছিল? আল্লাহর রাসূল যখন ছিল তখন সে কাফের ছিল, মূর্তি পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে, ইসলামের ক্ষতি করার জন্য প্রচেষ্টা করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনার মধ্যেও তিনি একজন। এমন ব্যক্তির সম্পর্কে কে কি বলেছেন? আল্লাহ ঘোষণা কি দেয়? এ বান্দা, তুই যত গুনাহ করিস না কেন, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হয় না। আমি আল্লাহ তাআলা, তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা বান্দার যত প্রকারের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা করে দেয়, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে আরেকটু সুযোগ পেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তওবা করব, ঠিক আছে আল্লাহ মাফ করবে। আমি তো এই যে অতীতে এত গুনাহ করলাম, এই গুনার জন্য কি আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিবে কিনা? এই প্রশ্ন করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি এর উত্তর না দেন তাহলে আমি মুসলমান হব না। কারণ যদি গুনার জন্য আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে তওবা করে মুসলমান হয়ে লাভ কি? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দা যখন এই কথাটি আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেয় না। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দেয়। আল্লাহ তাআলা বলে দেন, ঘোষণা করে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। হে দুনিয়ার মানুষ, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, এ গুনাহগার বান্দা, যদি তুমি গুনাহ করো আর আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে মৃত্যু পর্যন্ত যদি ওই নেক আমলের সাথে জীবিত থাকতে পারো, মৃত্যু পর্যন্ত ওই গুনার মধ্যে যদি আর না যাও, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোর জীবনের পিছনের যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকির দ্বারাই পরিবর্তন করে দিব। কি করে দিবে বলেন? কি করে দিবে? পরিবর্তন করে দিবে। কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই গুনাহগার বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তুই না দিনের আলোতে এই গুনাহ করেছিলি, রাতের অন্ধকারে এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো করেছিলি, ভিডিও ফুটেজ সহ দেখাবে। আল্লাহ তাআলা ওই তওবাকারীকে গোপনে ডাক দিয়ে দেখাবে। ওই তওবাকারী তখন নিচের দিকে হয়ে যাবে, মালিক হ্যাঁ করেছি, অস্বীকার করবে না। আল্লাহ তাআলা বলেন, যখন এই বান্দাকে বলবে যে তুমি গুনাহ করেছ, ওই বান্দা বলবে, স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে এই যে তওবা করেছিলি এই জন্য আমি আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিলাম। ও দুনিয়ার মানুষ শুনানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করে এত হাসি দিয়েছিলেন, উপস্থিত সাহাবারা বলেন যে আল্লাহ রাসূলের চাপার দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। কারণ ওই গুনাহগার বান্দা তখন আল্লাহকে বলবে, মালিক তুমি তো যেই গুনাহগুলো দেখাইলা এইগুলো তো ছোট ছোট গুনাহ ছিল, এই গুনাহগুলো তো এত ছোট, এর চাইতেও অনেক বড় বড় গুনাহ করেছি যেইগুলো আপনি আমাকে দেখান নাই। আল্লাহ রাসূল এই কথা যখন বলেন, ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যা করেছিস সবগুলো রয়েছে, যত বড় গুনাহ করেছিস এর দ্বারাই আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনার দ্বারাই নেকের দ্বারাই পাল্লাকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে আল্লাহ রাসূল বলেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাইবু মিনাল জামবি কামাল্লা যামবালাহু, তওবাকারীর 2 নাম্বার ফজিলত হলো বান্দা যদি গুনাহ থেকে তওবা করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মোচন করে দেয়।